এবার না ছাঁচে ফেলে দেখি আটো হয় কিনা। গোপাল গোপাল হেলে এইভাবে গার্নিশ করে না? হ্যাঁ এর মধ্যে রসটা ভরবে কি করে? ড্রিপ করবে না? কি করে বলো তো, দাঁড়াও। চামচ এই দেখো, এবার রসটা ঢালবো। এই দেখো, বাহ ভালোই আটো হয়েছে কিন্তু, বলো। খেয়ে দেখো না একবার। আমি কিসের আওয়াজ হলো বলো তো? ও বিরাট ছেড়ে হবে, তুমি খাও না তাড়াতাড়ি। ভালোই তো হয়েছে, আর এটা তো হেলদিও। তুমি খাও, নাও। না আমি খাবো না, আমি একদম না, আমার ভালো লাগে না এসব, বুঝতেও পারবো না। আচ্ছা আমাকে দুটো কথা বলো, এটা কালকে তৈরি করতে পারবে? আচ্ছা সিদ্ধের মতো গ্রুপ থেকে এই মিষ্টিটা লঞ্চ করা যাবে? গ্রেট। এই শোনো, যখন এতটা ছানা আছে তখন আমি দাদুর জন্য কয়েকটা সন্দেশ পাকি। না দাদুর জন্য এখন কিছু করতে হবে না, তুমি এগুলো ফ্রিজে রাখো, ঘুম পাচ্ছে, ঘুমাতে যাবো, চলো। ঠিক আছে, তুমি ওগুলো রেখে দাও। এটা কি ফ্রিজে ঢোকাবো তো? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটার মধ্যে দিয়ে দাও, দিয়ে চাপা দিয়ে দাও, চাপা দিয়ে ফ্রিজে রেখে দাও। যে যা বলছে বলুক, তোষারায় ফার্স্ট রাউন্ডে দেখিয়ে দিয়েছে, বা সেকেন্ড রাউন্ডেও দেখিয়ে দেবে। এই তো এসো 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 মিঠাই রানী, এসো। রেডি তো তুমি? দেখো এটা কিন্তু শুধু মিষ্টির রাউন্ড নয়, হেলদি মিষ্টি বানাতে হবে, তার সাথে ক্যালোরি কম, অ্যান্ড অলসো টেস্ট হ্যাজ টু বি গুড। বড় যা সেটাই তো চ্যালেঞ্জ। আর আমি না জোর দিয়ে বলতে পারছি না যে আমি নার্ভাস নই, আমি একটু নার্ভাস। দাদু, ঠাম্মা, পিসি, তোমরা সবাই একটু ঠাকুরের কাছে পেরো করো না গো। আর ভালো করে পুজো দিয়েছো তো তোমরা? বলেছো তো যে আমি আর বড় আমরা দুজনে যেন প্রতিযোগিতায় ভালো করি। আরে হ্যাঁ রে, তোদের দুজনের নামেই পুজো দেওয়া হয়েছে। অগিন্নি যাও না, ওদের একটু প্রসাদ দাও। আর আজ এদেরই মধ্যে যে কোনো একজনের জেতার সম্ভাবনা কিন্তু প্রবল, তাই দেরি না করে ডেকে নেব আজকের সেই দুজন পার্টিসিপেন্টস, তোষারায় এবং মিঠাই মোদককে। যাক রাজীবদা, মনে হচ্ছে দেখে মিঠাই টেনশনটা কেটে গেছে। হ্যাঁ, আরে ভায়া শোনো, আমি নিশ্চিত মিঠাই আজকে ফাটিয়ে দেবে। কিন্তু সোম, আমাদের ট্যাঁশবড়ি মানে তোষাকেও কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। কেন? ও আচ্ছা, হ্যাঁ সেই প্রথম রাউন্ডে তো তাক লাগিয়ে দিয়েছিল। হ্যাঁ
তোষা বলো। কিরকম কি প্রিপারেশন আজকে বলো? দেখো আমি খুব ভালোভাবে রিসার্চ করে একটা জিনিস তৈরি করব। আচ্ছা। আশা করছি তো আমিই জিতবো, বাট এবার তো বাকিটা জাজেসদের হাতে। একদম খুব ভালো হবে, চলো তোমাকে তোমার জায়গায় নিয়ে যাই। অল দ্য ভেরি বেস্ট তোষা, খুব ভালো, খুব ভালো হোক। এইবার কথা বলবো মিঠাইয়ের সঙ্গে। তা মিঠাই, জয় গোপাল। জয় গোপাল। মিঠাই কি মনে হচ্ছে, জিততে পারবে তো আজকে? আমি খুব ভালো একটা মিষ্টি তৈরি করার চেষ্টা করব, গোপাল যদি হেল্প করে, আর সেটা খেয়ে আমাদের বিচারকদের ভালো লাগবে, আমি শুধু সেটাই চাই। হায় যেটা তো পরের কথা, গোপাল হেল্প। খুব ভালো মিঠাই, চলো 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 তোমাকে তোমার জায়গায় নিয়ে যাই। মিঠাই অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো হোক তোমার রান্না আজকে। তা মোহিত, আজকে তোমার ওয়াইফকে কিভাবে হেল্প করবে বলো? মানে আমি তো তেমন কিছু করতে পারি না। তাহলে কি করে আর উৎসাহ দেবে ও? বেস্ট অফ লাক বলতে হবে তো। দারুণ দারুণ দারুণ। আমাকে এইটুকুই করতে হবে, বুঝলি? না সন্ধ্যা, তুমি তো মিষ্টির ব্যাপারে কত কিছু জানো, তোর সাথে হেল্প করবে না তুমি? তবে দাদা ভাই, তুই মিঠাইকে কিভাবে হেল্প করবি এখন থেকে ভেবে নে কিন্তু। এইবার ডেকে নেব শাগনিকের ওয়াইফ জয়ন্তীকে। জয়ন্তী প্লিজ এসো। আচ্ছা, উৎসাহ এসে কি বলতে পারে? হ্যাঁ, বলবে মিঠাই একদম নার্ভাস হওয়া চলবে না, হ্যাঁ? ভালো করে কনসেন্ট্রেট কর, ফোকাস। আমি না একটা গান করতে বলবো। শাগনিক, তাহলে বলো তোমার ওয়াইফ আজকে তোমাকে কিভাবে হেল্প করবে? আমি যেটা বলতে চাই যে আমি কিন্তু ওর জন্যই এখানে আসতে পেরেছি। ও আমাকে যা হেল্প করেছে, এত এনকারেজ করেছে এই শোটাতে আসার জন্য, আর ওর জন্যই আমি এত সুন্দর সুন্দর ডিশ আপনাদেরকে এই কম্পিটিশনে প্রেজেন্ট করতে পারছি। বাহ, খুব ভালো, জোরে হাততালি। থ্যাংক ইউ জয়ন্তী এখানে আসার জন্য, জোরে হাততালি। এইবার তোষা রায়ের হাজবেন্ডকে আমি ডেকে নেব, সোমদেব মোদক। প্লিজ ওয়েলকাম সোমদেব। এক্সকিউজ মি, আমার না কোনো রকম উৎসাহের দরকার নেই, ওকে আসতে হবে না। এটা কি বলছো তুমি দিদিমণি? মানে আমি ঠিক জানতাম না, আর কাজু কিশমিশ গুলো তো জাস্ট সাজানোর জন্য দিয়েছিলাম। খেতে ভালো সেজুতি, কিন্তু এটা তো শরীরের জন্য একদম হেলদি নয়। সেজুতি থ্যাংক ইউ, তুমি তাহলে তোমার জায়গায় গিয়ে দাঁড়াও। এইবার আমরা দেখব হচ্ছে শাগনিকের। শাগনিক চলে এসো এখানে। শাগনিক, শাগনিক কি বানিয়েছো শাগনিক? বেসনের লাড্ডু।
ভালো খেতে, কিন্তু ঘিয়ের গন্ধ আছে। বাট ঘি কিন্তু খুব হেলদি। কি কি ব্যবহার করেছো এতে? এতে 250 গ্রাম বেসন, 50 গ্রাম চালের গুঁড়ো, পরিমাণ মতো ঘি আর 100 ml দুধ। জল ভরা ঠিকঠাক মেপে মেপে সব দিয়েছি তো? প্রায় 400-র মতো হয়ে গেছে তো ক্যালোরি। এটা কিন্তু ঠিক হেলদি হলো না শাগনিক। থ্যাংক ইউ শাগনিক, এবার তুমি তোমার নিজের জায়গায় চলে যাও। আচ্ছা এবার? এইবার তাহলে আমরা মিঠাই, ওকে, মিঠাইয়ের বানানো মিষ্টি চেক করব। মিঠাই এখানে এসো, মিঠাই কি বানিয়েছে দেখতে হবে। হ্যাঁ, জল ভরা তালশাঁস, সুগারলেস। হ্যাঁ, এই মিঠাই দাঁড়াও দাঁড়াও, তুমিও হেলদি জল ভরা তালসার সন্দেশ বানিয়েছো? না মানে আমিও তো একই বানিয়েছি, দেখুন। আমি কিন্তু অনেক রিসার্চ করে তারপরে সুগারের সাবস্টিটিউট বের করে এই রেসিপিটা তৈরি করেছি। মিঠাই তুমি তৈরি করলে কি করে? আমি কিন্তু আমার রেসিপি অনেক আগে সাবমিট করে দিয়েছি। ওনারা তো বুঝতেই পারবেন মিঠাই, একটু পরেই তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। এসব কি বলছে কি অসুন্দর? দাঁড়া 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 সিদ্ধার্থ দাঁড়া, সন্দেশে পাক দেওয়া এত সোজা নয় রে। শোন, ও শিখলো কোথেকে বলতে জানো না কাকাই জানি। তোষা তুমি এসো, চলে এসো, এভাবে ফ্যামিলির বদনাম হচ্ছে। এক্স্যাক্টলি কাকাই, মিঠাইয়ের মতন জিনিয়াস ময়রা, এত এক্সপার্ট, এত পোক্ত ময়রা, সে সুগারলেস মিষ্টি বানাতে গিয়ে হিমশিম খাচ্ছিল, আর টেস্ট যার কোনো আইডিয়াই নেই সে নাকি 2 মিনিটে সন্দেশ বানিয়ে দিল। মানেটা কি? মানে আমি কখনো তৈরি করিনি বলে কি পারবো না? আরে বাবা, ট্রাই করলেই তো পারা যায়। পারা যায়, কিন্তু সন্দেশের পাক তাও আবার সুগার লেস দিয়ে অত সোজা নয়। কি বলো সৌমিলি? জয়ন্তদা দেখো, আমার যেটা মনে হয় ওদের দুজনকে কিন্তু ডিসকোয়ালিফাই করা উচিত। যদিও ওদের দুজনের মিষ্টিটা একই ক্যালোরি অর্থাৎ 345 ক্যালোরিতে এসে দাঁড়াচ্ছে, তাও আমার মনে হয় যেহেতু এটা একটা কম্পিটিশন, এরকম ভাবে চলতে পারে না। ওদের ফ্যামিলির মধ্যে কি প্রবলেম রয়েছে সেটা তো আমাদের লুক আউট নয়। একদম। তুমি বলো না এবার কিভাবে আমরা বিচার করব? আমার তো মনে হয় এদের দুজনকেই 30 মিনিটস করে টাইম দেওয়া হোক। 30 মিনিটসে এরা সন্দেশ বানাবে সুগারলেস, কিন্তু অবশ্যই সেটা জল ভরা হবে না। তুমি কি বলো? হ্যাঁ, এটাই তো এখন মানে করা যায়, আর তো কোনো উপায়ও নেই, তাই না? আমারও তাই মত, তাই হোক তাহলে। আমার মনে হয় এটাই বোধহয় বেস্ট আইডিয়া। 30 মিনিটস মিঠাই আর তোষাকে দেওয়া হোক, ওরা সন্দেশ বানাক, এবং আমি দুজনকেই বলে দিলাম সেইটার উপরেই কিন্তু আমাদের আজকের পুরো জাজমেন্ট নির্ভর করবে। ওকে?
তোমাদের সময়সীমা শেষ। আমারটা 355, আমারটা কিন্তু কম। জয়ন্তদা, আমার মনে হয় এবার বোধহয় বিচারটা করা উচিত। হ্যাঁ, একদমই তাই। রেজাল্টটা জানাই আমরা। একদম। এইবার আমরা জেনে নেব আজকের হেলদি হেসেলের বিজয়ী কে। অনেক আলাপচারিতা করলাম, আপনারা দেখলেন যে এখানে অনেক মতবিরোধ হলো, এখানে অনেক তর্কাতর্কি হলো, কিন্তু সব শেষে আমি আর জয়ন্তদা মিলে এটাই ডিসাইড করলাম যে আজকে বাবু মিষ্টি সেরা। আর যেহেতু আমাদের আজকের এই কম্পিটিশনে শুধুমাত্র লো ক্যালোরিটাই বিচার্য নন, কি তাই তো? একদম, এর সঙ্গে রয়েছে প্রেজেন্টেশন এবং কনসেপ্ট। একদম, এবং এই সব মিলিয়ে আজকে এই মিষ্টিমুখ রাউন্ডের শেষে আমরা দুজন যাকে উইনার হিসেবে সিলেক্ট করেছি, সেই রেসিপি, সেই মিষ্টিটার নাম হচ্ছে মিঠাইয়ের উচ্ছে বাবু। খুবই অল্প কষ্ট তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। উচ্ছে বাবু, এটা তোমার জন্য। সেটা বুঝলাম, কিন্তু নামটা পাবলিক করার কি কোনো দরকার ছিল নাকি? জিতেছো যখন, কংগ্রেচুলেশনস। क्या बात, क्या बात। তুই প্রথম বলি, তোষা কোথায় গেল না? ঠাম্মি, তোষার কথা ছাড়ো না, সবার মুড এখানে ভালো আছে, শুধু শুধু বিগড়ে যাবে। আসলে ওখানে কি হয়েছে বড়দা, থাক না ওসব কথা এখন। ওই ঠাম্মা বড়জা যেরকম করে থাকে আর কি, হয়তো কম্পিটিশনটা জেতার জন্যই। হ্যাঁ, এইসব তেতো কথা ভুলে যাওয়াই ভালো বাবা। ও ঠাম্মা, আমার কি হ্যাপি হ্যাপি লাগছে গো, কি হ্যাপি হ্যাপি লাগছে। দাদু কোথায় বলো? তোদের দাদু তো সকাল থেকে টেনশনে একেবারে পাগল হয়ে গেছে। আমি বললাম একটু আশ্রমে ঘুরে এসো, এক্ষুনি চলে আসবে। কিন্তু তোষার কাণ্ডটা কি সেটা তো বুঝলাম না। সোম, ঠাম্মি, তোমার এখন অত কিছু শুনে লাভ নেই। মিঠাই, তুমি যে নতুন মিষ্টিটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে জিতে গেলে, সেটা ঠাম্মিকে দেখাও। আরে মিষ্টি তো গাড়িতেই রয়ে গেল, দাঁড়া আমি গিয়ে নিয়ে আসছি। বুঝলে তো দিম্মা, সবাই না ওখানে মিঠাইয়ের আইডিয়া দেখে চমকে গেছিল। হ্যাঁ রে মিঠাই, কি বানালি রে? আসছে ঠাম্মা, দেখোই না, এমন একটা মিষ্টি তৈরি করেছি যেটা দেখে একজন তো ভিতর ভিতর খুব চটে গেছে, কিন্তু মুখে কিছু বলেনি। এসে গেছে মিঠাইয়ের তৈরি মিষ্টি এসে গেছে। পেশ করছি উচ্ছে বাবু সন্দেশ। দেখতে পুরো উচ্ছের মতো, তবে সাথে মিষ্টি। মিঠাইয়ের উপহার দাদা ভাইয়ের জন্য। উচ্ছে বাবু মিষ্টি?
মিঠাই, তোর এত দুষ্টু বুদ্ধি। তা হ্যাঁ রে, দাদু ভাই কোথায় গেল? তোমার নাতি তো একটা ফোন এসেছিল, কোথায় একটা গেল, বলে গেল না তো। সুইটস তৈরি করালো, এতে আমাদের দাদাইয়ের মতো আরো অনেকেও খুব খুশি হবেন। মিঠাই, গুড জব, কংগ্রাচুলেশনস। এসব তোমার বন্ধুকে বলো খন। এখন তোমরা সবাই বসো তো, আমি একটু চা করে নিয়ে আসি। আর বড়দা, তুই বড় একটু সিঙ্গারা নিয়ে এসো। বড়দা, বড়জা আজকে ফিরবে তো? খুব শখ পেয়েছে তো। মিঠাই, তোমার খারাপ লাগছে না? এতগুলো লোকের সামনে তোর সাথে তোমাকে চোর বললো, তারপরে তুমি ওর খোঁজ নিচ্ছ, তোমার রাগ হচ্ছে না মিঠাই? সত্যি বলবো বড়দা, আমার খুব রাগ হয়েছিল জানো তো, যখন বড়জা সবার সামনে আমাকে চোর। আমিও তো একই বানিয়েছি, দেখুন। দিস ইজ চিটিং। আমিও তো সেম রেসিপি তৈরি করেছি, ও চুরি করেছে। তারপর আমার দাদুর মুখটা মনে পড়ে গেল। আমি ভাবলাম সত্যি তো, আমি যদি বড়জার সঙ্গে ঝগড়া করে যাই তাহলে দাদুর মুখটা কি করে থাকবে। দাদু তো আমাদের দুই নাতবউকে খুব ভালোবাসে। আর উচ্ছে বাবু সন্দেশ বানানোর পর না, মিঠাই ভিতর থেকে একদম হ্যাপি হয়ে গেছে। যত রাগ, অভিমান, কষ্ট ছিল সব চলে গেছে, বিশ্বাস করো বড়দা। আর বড়জা আসলেই ছেলে মানুষ, মানে দেখাই অনেক বড় বড়, কিন্তু আসলে একেবারে ছেলে মানুষ। মিঠাই, দাদাইকে ইচ্ছে মতো মিষ্টি খাওয়ার পারমিশন দিলে না, দাদাই পাগলের মতো মিষ্টি খাবে। সেটা কি তুমি চাও না? রাইট, সেই জন্যই আমি দাদাইকে পারমিশনটা দিতে চাই। আসলে দাদাই না ওরকম 1000 বার আমার উপরে রেগে গেছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বাদ দাও ওইসব। তুমি না কাজ করো, তুমি ভাবো কাল তুমি কোন মিষ্টিগুলো নিয়ে যাবে। আমার যেটা সাজেশন সেটা হচ্ছে, আই থিঙ্ক ওই সুগারলেস জল ভরা আর উচ্চবাবু সন্দেশ, এই দুটো। একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে, মানে এই উচ্ছেবাবু সন্দেশ এই নামটা দেওয়াটা কি খুব দরকার ছিল? না মানে বাড়িতে আমাকে উচ্ছেবাবু বলে ডাকো, সেটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি অনেক কিছু পর, কিন্তু এই যে এখন পৃথিবীর শুধু লোকজন দোকানে গিয়ে বলবে যে 1 প্যাকেট উচ্ছেবাবু সন্দেশ দিন, উচ্ছেবাবুর কত দাম এটসেট্রা, এগুলো একটা মানে এরকম একটা মানুষের অ্যাকসেপ্ট করাটা কি খুবই স্বাভাবিক বলে তোমার মনে হয়? হ্যাঁ, মানে ইউ আর ড্রাইভিং মি ক্রেজি কিন্তু এখন মিঠাই, সিরিয়াসলি। এই নামটা যদি না দিতাম তাহলে তো মিষ্টিটা জিততই না, বলো। জানো তো, আমার যখন মাথায় কোনো আইডিয়া আসছিল না কি মিষ্টি তৈরি করব, তখন আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। এই মিঠাই যখন প্রথমবার মনোহরা এলো, এদিকেই যেতে হবে বোধ হয়। শোনা, বলছি ডক্টর রয় কিন্তু খুব স্ট্রিক্ট, না মানে কড়া ধাতের। কিন্তু তোমাকে ডিটেলে অনেক প্রশ্ন করবে, না জানতে চাইবেন মিষ্টি কিভাবে তৈরি করেছো এটসেট্রা, অনেক প্রশ্ন করবে। তুমি কি করবে? মুখ বন্ধ করে থাকবে না, কনফিডেন্টলি উত্তর দেবে। যেটাও বলবে কনফিডেন্সের সাথে বলবে, ওকে কনফিডেন্স ম্যাটার করে এখানে। হ্যাঁ বুঝে গেছি, মানে বড়জার মতন কথা বলতে হবে, তাই তো? হ্যালো ম্যাডাম, মিঠাই হিয়ার, গুড সুইট, পেশেন্ট ইটিং সুইট, অল হ্যাপি, গেটিং ওয়েল ফাস্ট, তাই তো? I've changed my decision. তোমাকে কিচ্ছু বলতে হবে না, চুপচাপ ওখানে বসে থাকবে, কনফিডেন্সের কোনো দরকার নেই। থ্যাংক ইউ, চলো। এটা মিস্টার মোদক, আপনাদের এই মিষ্টিগুলো যদি আমরা অ্যাপ্রুভ করি তাহলে কিন্তু ডেইলি বেসিসে
স্পেসিফিকেশন সব মেনটেন করে হেলদি ওয়েতে অনেক মিষ্টি আমাদের সাপ্লাই করতে হবে। অফকোর্স ম্যাম, আমরা ওটার ব্যবস্থা করে রেখেছি, প্লিজ জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তাহলে তো খুবই ভালো। আচ্ছা মিস্টার মোদক, আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে এই সুগারলেস মিষ্টির ক্ষেত্রে আমরা ভ্যারাইটি খুব একটা পাই না, মানে হাতে গোনা কয়েকটা, এই ধরুন রসগোল্লা, সন্দেশ, ব্যাস এইটুকুই। তাতে কি হচ্ছে, আমাদের পেশেন্টরা সবসময় এটা খেতে পছন্দ করেন না, মানে ওনারা খেতে খেতে বোর হয়ে যান, একঘেয়ে, আর টেস্টটাও খুব একটা ভালো হয় না। আমি শেফ জয়ন্তর সাথে কথা বলেছি, উনি বললেন যে মিঠাই নাকি যে সুগারলেস মিষ্টিটা তৈরি করেছে সেটা স্বাদ চমৎকার, আর সেই জন্যই আমি আপনাদের ডেকে পাঠিয়েছি। আচ্ছা মিঠাই, তুমি আরো কি কি ধরনের মিষ্টি করে দিতে পারবে? হ্যাঁ ম্যাডাম, আমি সব রকম মিষ্টি তৈরি করতে পারি। আপনার কি লাগবে বলুন? মালপোয়া, ক্ষীরমোহন, প্রাণহরা, মনোহরা, পাটিসাপটা, মানে কি মিষ্টি চাই আমাকে শুধু বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বসো। ম্যাডাম সব একদম ওকে আছে ম্যাডাম। আচ্ছা তুমি যাও। মিস্টার মোদক, এটা আমাদের ফার্স্ট চেক ছিল, এরপরে অনেকগুলো প্রসিজিওর আছে, কিন্তু একটা ভালো খবর হচ্ছে যে এই মিষ্টিগুলো কিন্তু আমাদের পেশেন্টরা খেতে পারবেন, মানে আমি স্পেসিফিক্যালি ডায়াবেটিক পেশেন্টদের কথাই বলছি। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব প্রোডাকশন চালু করতে পারেন। থ্যাংক ইউ ম্যাম, আমরা আজ থেকে প্রোডাকশনের ব্যবস্থা শুরু করে দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট প্লিজ। আপনাদের মতো ডাইনামিক ছেলেমেয়েরা মিষ্টির বিজনেসটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে। আমি আপনাদের যতটা সম্ভব সাহায্য করব। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা মিস্টার মোদক, আপনাকে একটু ওয়েট করতে হবে, একটা ডকুমেন্ট আমি আপনাকে দেব, আর স্পেসিফিকেশনের মেইলটাও আপনাকে করে দিচ্ছি। ওকে ম্যাম। মিঠাই, এই মিষ্টিগুলো তুমি নিয়ে নিতে পারো, ওরা টাচ করেনি। আচ্ছা, এরকম মিষ্টি যদি আপনাকে রোজ একটু করে দেওয়া হয়, তাহলে কি আপনি নিজের খাবারটা খাবেন? এরকম মিষ্টি দেবেন? বিশ্বাস তো হয় না। দেবে দেবে। নার্স, মিস্টার সরকারকে ভেতরে নিয়ে যাও, ওনাকে প্রেসক্রাইব করা মিলটাই দেবে, আর পরে একটা সন্দেশ দেবে। এই নাও দিদি, ধরো। দাদু, তুমি রোজ ঠিক করে দুপুরে খাবার খাবে তো? তারপর একটু করে সন্দেশ খেও, হ্যাঁ? আমি আবার মিষ্টি নিয়ে আসবো। টাটা। মিসেস মিত্র, আপনাকে আলাপ করিয়ে দিই, ও হচ্ছে মিঠাই, আর উনি হচ্ছেন মিস্টার মোদক। ওনারা সিদ্ধেশ্বর মোদক গ্রুপের হেলদি সুইটস ডিভিশন চালু করেছেন। ওনাদের তৈরি সুগারলেস মিষ্টির স্বাদও যেরকম ভালো, সেরকম অনেক ভ্যারাইটিও আছে। বাহ, হেলদি সুইটস, তাহলে তো ভালোই হলো। এরকম মিস্টার সরকারের মতো পেশেন্টদেরকে দেওয়া যাবে, আর অল্প মিষ্টি দিয়ে যদি মিল খাওয়ানো যায় তাহলে কিন্তু বেশ ভালো হবে, জানেন তো। আচ্ছা, আমি এবার চললাম, ঠিক আছে? থ্যাংক ইউ মিঠাই। আসলে কি বলতো, এই পেশেন্টটি ঠিকমতো খাবার খেতে চান না, কারণ অনেক দিন ধরে ভালো খাবার না খেতে পেয়ে ওনার খাবার প্রতি একটা অনীহা তৈরি হয়েছে। সেজন্য আমি বলছি, তুমি ভালো করে মিষ্টিগুলো তৈরি করো, হ্যাঁ? তাতে অনেক মানুষের অনেক উপকার হবে। মিস্টার মোদক, যত তাড়াতাড়ি সম্ভব আপনি প্রোডাকশনের কাজটা চালু করে দিন, কারণ মিঠাইয়ের তৈরি মিষ্টির কথা বেশি দিন চাপা থাকবে বলে আমার মনে হচ্ছে না। শিওর, ডেফিনেটলি ম্যাম। আচ্ছা মিঠাই, ওই বাদবাকি মিষ্টিগুলো যেগুলো পাঠানোর কথা ছিল তুমি প্লিজ পরে পাঠিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই পাঠিয়ে দেবো। ওকে, বাই। এবার উৎসাহ যেটা রিসার্চ করে আমাকে দেখিয়েছে সেটা দিয়ে দেবো। সুগার সাপ, ওই একটা। কি যেন বলেছিল?
3 লিটার দুধে 3 চামচ। হ্যাঁ, 1 2 3। মিষ্টি তৈরি করছিস? তৈরি হয়ে রে, একটু বাদেই তো সাংবাদিক চলে আসবে। হ্যাঁ, আর তারা এসে কি দেখবে? আমাদের বিখ্যাত বৌমা রান্নাঘরে খুন্তি নাচ। একেবারে হক কথা বলেছো মা, আমাদের সেলিব্রিটি বৌমা বলে কথা। মিঠাই হঠাৎ রেডি হতে যাবে কেন? আর কোন জার্নালিস্ট আসছে বাই দ্য ওয়ে? মিস্টার প্রতীক সান্যাল, ডেইলি নিউজ এক্সপ্রেস থেকে। অ্যাকচুয়ালি উনি এই বাড়িতে আসবেন, মিঠাইয়ের ইন্টারভিউ নেবেন, মিঠাইয়ের ফটোশুট করবেন। অ্যাকচুয়ালি ফেমাস তো তাই জন্য। হোয়াট? কি নাম বললি তুই? মিস্টার প্রতীক সান্যাল? উনি তো রিনাউন্ড জার্নালিস্ট আর ফেমাস পার্সোনালিটিজদের ইন্টারভিউ নেন। হঠাৎ এই বাড়িতে হোয়াটস রং? এটাই বলছিলাম, কফিটা নিজে তৈরি করে নাও, ভালো বলেছে। ছোটজা তো এখন ফেমাস। হ্যাঁ, আর তুমি তো ওই হেলদি আসলে ভালো রান্না করেছিলে। কি করেছিল? তাহলে রান্না করতে পারবে না এটা তো বলা যাবে না। আর সামান্য কফি তো করে নাও। বড়দা কি সব বলছো? তুমি বড় যাবে না? না বড়দা, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য ব্ল্যাক কফি করে নিয়ে আসছি। হ্যাঁ, আরে বড়জা, তুমিও ইন্টারভিউতে থেকো না গো। মানে রান্না বান্না নিয়ে তুমিও কথা বলো। আমায় থাকতে বলছো? হয়ে গেল। অবশ্য হ্যাঁ, আমি থাকলেই ম্যানেজটা করতে পারবো। তুমি কি বলতে কি বলবে। আর বাড়িতে যখন আসছে তার মানে ফ্যামিলিও ইনভলভ হবে, তাই তো? মানে আমি যতদূর জানি আর কি। বেশ, ঠিক আছে, আমি থাকবো। তবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স তো তোমাকে নিয়ে করবে, তাই না? সে ঠিক আছে, তুমি নয় সব উত্তর দিও। হ্যাঁ, মিঠাই এই ফ্যামিলি ছাড়া আমি অসম্পূর্ণ। আমি সবশেষে একটাই কথা বলতে পারি, মনোহরা আছে তাই মিঠাইয়ের অস্তিত্ব আছে। খুবই অল্প দুষ্টু তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি। ভালোবাসতে আসছে তোমায়, তার নাম মিঠাই, তার নাম মিঠাই। আচ্ছা বলছি, আপনারা বসুন, আমি একটু কিছু মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, এসব ড্রামা করে তো মিঠা রানী পুরো লাইমলাইট নিয়ে নিল। মিস্টার প্রতীক সান্যালের যা অবস্থা দেখছি, তাতে 2 পেজ ধরে মিঠাই রানীর ইন্টারভিউ ছাপা হবে মনে হচ্ছে। না না না, তোষা, ডু সামথিং, কাম অন, অ্যাটলিস্ট নিজের ইমেজটা তো বাঁচা। মিস্টার সান্যাল, তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো সব ঠিকঠাক পেয়ে গেছেন তো? বেচারি তোষা ম্যাডাম বেকায়দা পড়ে গেছে, দেখো কি করে ম্যানেজ করে। আর মিঠাইকে বেকায়দায় ফেলতে গিয়ে নিজেই কোণঠাসা হয়ে গেল। আসলে ম্যাম, আমরা তো অনেক ধরনের পার্সোনালিটির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, তো হয় কি প্রশ্ন করার আগেই আসল উত্তরটা আমাদের জানা থাকে ইউজুয়ালি, আর সবকিছু বলাও যায় না, লেখাও যায় না। তবে এখানে যা উত্তর পেয়েছি সেটা যথেষ্ট। কিন্তু মিস্টার সান্যাল, মিঠাই যেগুলো বললো সবটা একদম ঠিক। আমার আর ওর খুনসুটিরই সম্পর্ক সত্যি। আর মিস্টার সান্যাল, আমি না অ্যাকচুয়ালি পিসিজির টপ কর্পোরেট, মানে টপ পজিশনে আছি আর কি। আর আমি অ্যাকচুয়ালি খুনসুটি করেই কম্পিটিশনে নামটা দিয়েছিলাম। আমি যদি নাম না দিতাম, মিঠাই তো পারতই না, সাহসী পেত না ও। এসে গেছে, এসে গেছে, মিষ্টি এসে গেছে, নিন।
একটু মিষ্টি মুখ করুন তো। আচ্ছা, এই মিষ্টিতে কিন্তু কোনো সুগার নেই, ঠিক আছে? চেখে দেখুন সিদ্ধেশ্বর মোদকের হেলদি সুইট। বড়জা, এই বড়জা, একটু রসমালাই খাও না, খাও না, খাও না, খাও না। দাদা, একটা ছবি তুলুন না আমার আর বড়জার। বড়জা ছোট যা সুইট ফ্রেন্ড। এই না বড়জা, চলো তুমি খেয়ে নেবে, চলো। আরে আমি বলছি কি, খেতে খেতে কাজটা করলে বেটার হয় না? এই তুমি থামো তো, অনেক কাজ আছে। বসো 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 বলছি, বসো। প্যান্টটা কই গেল? বসো। কি আশ্চর্য, না খেয়ে দিয়ে কাজ করা যায় না কিভাবে? কি অবস্থা হয়েছে মোদক বাবু, নিজে নাকি মাল বইছে। বাবা, এই যদি ঠাম্মা দেখে মিঠাই যে কি বকুনি খাবে, বাপরে বাপ। ঠাম্মা বলবে, মিঠাই আমার দাদু ভাইয়ের কি অবস্থা হয়েছে রে, এটা খেয়ে মেয়ে একেবারে একসার হয়ে গেছে। আরে মিঠাই, কোন এইসব ওয়াকাজরা আছে আশেপাশে? হ্যাঁ সে ঠিক আছে, তুমি হাতটা ধুয়ে নেবে, চলো। আর কোথায় খাবে বলো তো? খাওয়ার অন্য কোথাও চলো তুমি খেতে। কোথাও যাওয়ার দরকার নেই, তুমি খাও, আমাকে ক্যালকুলেট করতে হবে। না একটু খাও। এই বেলায় কেউ দেখে ফেলার ভয়টা নেই, তাই না? ভয় আছে না, হাতটা নোংরা তাই। এই শোনো, তুমি না এই আল্লাদে যতটা গদগদ হয়ে খাওয়াচ্ছ না, ব্যাপারটা কিন্তু অতটা রোমান্টিক নয়। হ্যাঁ, নিহাত আমার হাতটা নোংরা তাই আমি কিছু বলছি না, তাই। ঠিক আছে, মিঠাই বুঝে গেছে। না না, তুমি একাই খাও, মিঠাই তোমাকে খাওয়াচ্ছে না, তুমি খাও। চল। কোথায় যাচ্ছ? এদিকে এসো, এদিকে এসো। আমি ভুকা পিয়াসা কাজ করছি আর তুমি চলে যাচ্ছ এখান থেকে। বসো এখানে। শোনো, আমাকে যদি না খাওয়াও না ঠিক করে, তাহলে কিন্তু বৌমা হিসাবে তোমার মার্কস কাটা যাবে। আনএক্সপেক্টেড, ভেরি ব্যাড। ঠিক আছে ঠিক আছে, নিহাত একটা মানুষ খেতে ছটপট করছে তাই মিঠাই খাইয়ে দিচ্ছে, না না মিঠাই মজা দেখিয়ে দিত। খাও। হচ্ছে কি? আপনি তুই এসে গেছিস? আরে ভাই আয় এদিকে, বাঁচালি তুই এসে। কি হয়েছে কি? আর বলিস না, ক্লিয়ারেন্সের পেপারগুলো দিতে এসেছিলাম, এসে থেকে তারপরে কফি টফি এক্সেট্রা চলছে, স্টিল গোয়িং অন, দেখতে তো পাচ্ছিস। কি অবস্থা হয়েছে তোমার এটা? আর বলো না, যা চাপ যাচ্ছে। না ভাবছি 3 দিনের মধ্যে এত বড় প্রজেক্ট কিভাবে। মিঠাই, তোমার ময়রাদের সাথে দেখা করার কথা ছিল না, গেলে না? কি করে কথা বলবো বলো, আসলে মিষ্টি তো তৈরি করতে হবে, আরে দোকানে যা চাপ ছিল। আরে সেড, রিল্যাক্স রিল্যাক্স। আমি জানি তোদের এখন অনেক চাপ যাচ্ছে, বাট মাথা গরম করিস না, ইটস ওকে। শোন, আমি এখন আসি, পেপারগুলো দিয়ে গেলাম, ক্লিয়ারেন্স হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অ্যাটলিস্ট এই দৌড়দৌড়িটা করতে হলো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাইট। আচ্ছা নিপা, কিন্তু এখানে ঢোকার জন্য কিছু রুলস ফলো করতে হবে। কনসেন্ট্রেট, নিয়ে আসছি। সবার আগে এখানে ঢোকার সঙ্গে সঙ্গে এই এপ্রনটা পড়তে হবে। পড়ো। ওকে, নেক্সট হচ্ছে ফর হাইজিন পারপাস গ্লাভস। হ্যালো, অ্যান্ড রান্না করার আগে
এই ক্যাপটা পরতে হবে। আচ্ছা, এখানে কিন্তু ওই নর্মাল জুতো পরে ঢুকলে চলবে না, স্পেশাল সক্স পাওয়া যাবে, সেগুলো পরেই ঢুকতে হবে। এভাবে কি মিষ্টি তৈরি করা সম্ভব ম্যাডাম? দেখো দাদা, মিঠাই যদি পারে তাহলে তোমরা সবাই পারবে। হ্যাঁ, একটু প্রবলেম হবে প্রথম প্রথম, কিন্তু ঠিক অ্যাডজাস্ট করতে পারবে। দেখো, এই মিঠাইও তো বাড়িতে মনোহরা তৈরি করে মাথায় হাড়ি নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করতো। দোকানে দোকানেও মিষ্টি দিতাম আমি। আর আমাদের অন্য কারখানার যারা ময়রা কাকারা আছেন তারাও কিন্তু মাটিতে বসেই ছানা ডলে। আমিও তো ভাবি ছানা ডলি, কিন্তু কি বলতো, এটা তো হেলদি সুইটের ব্যাপার। আর মিঠাইও কিন্তু এইরকম এইগুলো পরেই হেলদি সুইট তৈরি করে গো। তোমাদেরও করতে হবে। আপনার মতো মালিক থাকলে আমাদের কোনো চিন্তা নেই আর। এবার না না দাদা, আমি মালিক নই, মালিক তো উনি উনি মালিক, আপনাদের স্যার। আমি তো আপনাদেরই মতন কর্মচারী। কি যে বলছেন ম্যাডাম, আমরা কাগজে আপনার ছবি দেখেছি ম্যাডাম। সত্যি আমাদের মতো একজন ময়রা হয়ে একটা রান্নার প্রতিযোগিতায় জিতে আপনি এত বড় এত সুন্দর একটা মিষ্টি তৈরির কারখানা করে ফেললেন ম্যাডাম। আপনার জন্য আমরা গর্ব অনুভব করি ম্যাডাম। কিছু মনে না করলে একটা কথা বলবো ম্যাডাম, মানে আমরা কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? মানে আমার স্ত্রী বলে দিয়েছেন। আমার বউ বলেছে। কি বলেছিলাম? বলেছিলাম না এই দিনটা একদিন না একদিন আসবে। বিশ্বাস তো করতেন না আমার কথা। যাও যাও, ছবি তুল। সিদ্ধানন্দ তো ফাটিয়ে দিয়েছে, তাও মাত্র এই কদিনের মধ্যে। আর আরেকটা কথা ভুললে চলবে না, পুরো বাজেটের মধ্যে করে দেখিয়ে দিয়েছে। আরে আমাদের ছেলে একেবারে জিনিয়াস। বাবা, তুমি একজনকে লক্ষ্য করেছো তো? মুখে কিন্তু কোনো কথা নেই। এই যে দাদা, এদিকে এসো। সারাক্ষণ যে বলে বেড়াচ্ছিলে যে সিদ্ধার্থ একেবারে পাগলামি করছে, এবার কি বলতে পারেন? সমুর তো ছেলের কোনো গুণই চোখে পড়ে না। সমু, এইরকম ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের দরকার। জানো গিন্নি, গর্বে আমার বুকটা ফুলে উঠছে। এই কোথায় সিঁদুর ময়রা সেরা মিষ্টির দোকান, আর কোথায় এই কায়দার কারখানা। বাপ রে বাপ! এই উমু, হ্যাঁ, আরে কে বলবে বল দেখিনি এখান থেকে মিষ্টি তৈরি হবে? বলো দাদু, ওটাই তো ব্যাপার। অন্য কারখানায় যে মিষ্টি তৈরি হচ্ছে সেই একই মিষ্টি কিন্তু এই কারখানাতে তৈরি হবে, কিন্তু অন্য কারখানার মিষ্টি তোমার তৈরি, আর এই কারখানার মিষ্টি তোমার লাট সাহেব নাতির তৈরি। আর মিষ্টির মধ্যে লাট সাহেব ওনার একটা ছাপ তো থাকবেই, বলো? বেশ,